তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও এবং আমি তোমাদের বন্ধু অনিমেষ। তো গতকাল রাত্রে বাজি উৎসব দেখতে গিয়েছিলাম, অর্থাৎ দোল, যে আজকে দোল পূর্ণিমা। তো সেই দোলকে কেন্দ্র করে এই বাজি উৎসব হয়। তো দেখো লোকের কত সমাহার, এখানে প্রচুর লোক হয়েছে। তো এই যে আগুনটা দেখতে পাচ্ছ, এখানে প্রথমে আগুন দেওয়া হয়, তারপর পাশের যে সমস্ত বাজিগুলো আছে আতশবাজি সেগুলোতে দেওয়া হয়। তো প্রচণ্ড জোরে সেখানে শব্দ হয় এবং বিভিন্ন ডিজাইনের এখানে আতশবাজি জ্বলে। প্রচুর দূর থেকে লোক আসে। তো তার আগে বলবো যে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। এবং যারা এখনও পর্যন্ত এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে তোমরা এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটায় কমেন্ট করবে, ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগবে বলবে, এবং এই ভিডিওটায় প্রচুর লাইক দেবে। এবং তোমাদের যে সমস্ত যারা বন্ধুরা আছে, অর্থাৎ আত্মীয় স্বজন যারা আছে, তাদের সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবে। এটাই আমি আমার এমার্জেন্সি ব্লগ ভিডিওর পক্ষ থেকে আশা রাখছি। এবং তোমরা আমার সবারই বন্ধু। তো যাই হোক, তোমরা তো অনেকদিন থেকেই আমার সঙ্গে আছো সাবস্ক্রাইব বন্ধুরা। তোমরা জানো যে বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো দেখো এই যে আগুন জ্বলছে, দেখো কত জোরে আগুন জ্বলছে, অর্থাৎ পুরো রাত্রিবেলা মনে হচ্ছে দিনের বেলা। তো এখানে বাজি প্রচুর পরিমাণে বাজি ফাটানো হয়। তো এখানে বিভিন্ন ধরনের নকশা হয়, বাজিতে রাধাকৃষ্ণ ছবি হয়, কখনো ক্যালেন্ডার হয়। তো সেই কারণেই বিভিন্ন জায়গা থেকে আমাদের এই করিমপুরে, অর্থাৎ করিমপুরের দোলতলা যেটা আছে, অর্থাৎ মিল্কি আখানের অন্তর্গত এটা, তো সেখানে আসছে। দেখতে পাচ্ছ যে দেখো কত সুন্দর বাজে, ওপরে যেগুলো দেখছো সব চলছে। আর ভিড় দেখো, ভিড়টা তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছিলাম। তোমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। তোমরা হয়তো তোমাদের পরিচিত অনেকে এই ভিডিওর মধ্যে খুঁজে পাবে আশা করছি। তো তোমরা যারা লোকাল আছো তাদের কাছে বলবো, তোমরা যে সমস্ত লোকাল বন্ধুরা আছো, অর্থাৎ লোকাল দর্শক বন্ধুরা আছো, যারা গতকাল এসেছিলে এই বাজি উৎসব দেখতে, তাদের কাছে যখন এই ভিডিওটি পৌঁছাবে, তো তোমরা সবাই লাইক করো, তোমরা কমেন্ট করো। হয়তো তোমাদের ছবিও তোমরা এখানে দেখতে পাচ্ছ বা দেখতে পাবে। আর সবাই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। তো দেখো কত ভিড়, কারণ প্রত্যেক বছর এখানে খুব ধুমধাম সহকারে বাজি উৎসব করা হয় এবং খুব সুন্দর সিনারি হয়। তো বাইরে থেকে লোকজন এসে এই বাজিগুলো তৈরি করে। এই যে এখানকার কাজ শেষ, এবার সাইডে দেখছো আগুন ধরছে, অর্থাৎ মেন যে বাজি স্টিকগুলো আছে, অর্থাৎ যে বাঁশগুলো আছে, সেই বাঁশের দেখছো কীভাবে সাজানো আছে সব বাজিগুলো, এগুলো প্রত্যেকটাই বাজি, আতশবাজি। তো সবার মাথায় চরকি দেওয়া আছে, বহুদূর থেকে এটা দেখা যায় এবং বহুদূর পর্যন্ত স্ফুলিঙ্গটা ছড়ায়। অর্থাৎ আমরা ছোটোবেলায় যে তারাকাঠি জ্বালাতাম, তারাবাতি বা তারাকাঠি যাই বলো, তো সেই আগুনগুলো যেরকম হয় এগুলো ঠিক সেরকম। তবে এই সমস্ত জায়গায় গিয়ে সাবধানতা অবলম্বন করাটাই ভালো, কারণ বিপদ কখনো বলে আসে না। তো আপনারা যারা এই সমস্ত জায়গায় যাবেন আগামী দিনে বা দেখতে যাবেন, তারা সাবধানে থাকবেন, কারণ ছোটো ছোটো বাচ্চাদের এর থেকে ক্ষতি হতে পারে, ধোঁয়া উঠছে এখান থেকে ক্ষতি হতে পারে। তো যাই হোক, আমরা তো এরকম জায়গাতে গিয়েই থাকি। তো বড়রা যারা আছেন তারা সবসময় নিজেদের খেয়াল রাখবেন। দেখুন কত সুন্দর বাজি দেখছেন, সবাই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত। চারিদিকে অন্ধকার, তার মধ্যে লাল আলো, যে বাড়িতে আগুন দেওয়া হয়ে গেছে, চরকি ঘুরছে। তো এখানে আপনারা আসতে পারেন, সকালে আসুন। আমাদের যেদিন উৎসব হয়, অর্থাৎ যেদিন শুভ পূর্ণিমার দোল উৎসব হয়, তার ঠিক আগের দিন, অর্থাৎ আজকে যেরকম হোলি আছে, গতকাল এই প্রোগ্রামটা হয়েছে রাত্রে, এরকমভাবেই সেট করা হয়। অর্থাৎ যেদিন হোলি হয় তার আগের দিন এই বাজি উৎসব হয়। তো দেখুন হইচই হচ্ছে কত, সবাই আনন্দ দিচ্ছে, আনন্দ উপভোগ করছে। আপনারাও হয়তো মোবাইল স্ক্রিনে দেখে আনন্দ নিচ্ছেন। মানুষের কোলাহল আর আনন্দ যে কতটা থাকে এই কষ্টের মধ্যেও, সেটাও আপনারা একবার দেখুন। দেখছেন চারিদিকে জিলাপি চলছে, বাঙালির সেই প্রিয় খাবার জিলাপি। ভাজছে দেখুন, এক দাদা দিকে এক কাকা ভাজছে।
অর্থাৎ এই সমস্ত জায়গায় এই খাবারগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় মেলাঘাটে। আর গ্রামের এলাকাতে এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়, মানে তৈরি করে রাখার সময় থাকে না। পরিষ্কার পরিচ্ছন্ন তেলটা নোংরা না, পাশেও রস রাখা আছে, সেটাও পরিষ্কার, কত সুন্দরভাবে সাজানো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে কতটা সুন্দরভাবে এই মেলায় সাজানো হয়। চারিদিকে লোকের লোকারণ্য দেখুন। রাত প্রায় 10টা, সাড়ে 10টা, 11টা বাজে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এটা দেখতে। সবারই চোখ ওই বাজির দিকে, ওইদিকে ঘুরছে, ওইদিকে ওই যে দেখছে চোখ দিয়ে ঘুরছে, কখনো ডিজাইন হচ্ছে। তবে মোবাইলে আমি দূর থেকে ভিডিওটা করা, সেই কারণেই ধোঁয়াতে ছবিটা খুব একটা, বাজের ছবিগুলো ভালো আসেনি। তবে কোনো কোনো সময় আমার ভালো লেগেছে। তো আপনাদেরকে সেগুলো দেখার জন্য ধৈর্য সহকারে দেখতে হবে। ছোট ভিডিও। মেলায় কত ভিড়, মানে সবাই সামনের দিকে গিয়েছে, অর্থাৎ সবাই ভাবছে সামনের দিকে গেলে হয়তো একটু ভালো বেশি কিছু দেখা যাবে। এটা আমরা সবাই করি, আপনারাও করেন। দেখুন কত সুন্দর। তো এগুলোর সাথে কালার ছিল, কালারফুল ভিডিও, সেই কালারগুলো আসেনি। এগুলো অনেকক্ষণ ধরে ঘুরে চড়কে এগুলো। একটা শেষ হবে আর একটা শুরু হবে, এমনভাবে সিস্টেমগুলো করা ছিল। অর্থাৎ একটা শেষ হলে কত সুন্দরভাবে করছে। এই বসন্ত উৎসব, দোল উৎসব আমাদের সবার প্রিয়, আমাদের বাঙালিদের কাছে এটা খুবই মজার জিনিস। এবং কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো যেভাবে আসে, এটাও আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল। অর্থাৎ আমরা বাঙালিরা এই হোলি উৎসব পালন করে থাকি। এর সাথে সাথে বাংলার বাইরেও প্রচুর জায়গায় এই হোলি উৎসব পালন করা হয়। এই বসন্ত উৎসব আমরা শান্তিনিকেতনে দেখে থাকি এবং নবদ্বীপ, মায়াপুরেও দেখে থাকি। এই হোলি উৎসব প্রচুর ধুমধাম সহকারে হয়। তো এর সাথে সাথে দেখুন বাজিগুলো দেখুন, এগুলো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। মোবাইলে হয়তো প্রচণ্ড আওয়াজ যেটা আসছিল সেটা হয়তো কম আসছে। জিনিস থেকে যখন উপরে উঠছিল প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিল, তারপরে উপরে থেকে এই ডিজাইনগুলো হচ্ছিল। তো সেই হিসেবে বলবো যে আপনারা যারা চ্যানেলে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদের কাছে আরও একবার বলবো যে আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজেকে সুস্থ রাখবেন। কারণ সুস্থ না থাকলে আপনারা কাজকর্ম করতে পারবেন না। কাজকর্ম না করলে আমাদের ইনকাম হবে না, আর ইনকাম না হলে আমরা খেতে পাবো না। এটাই তো সমস্যার ব্যাপার। তো যাই হোক, আবার সেই একটা ভিডিও, অর্থাৎ ভিডিওটা শুরু হওয়ার আগেকার কিছুটা মুহূর্ত আমি এখানে দিয়েছি। দেখুন,